গরমটা এমন ভাবে পড়তেছে মনে হয় কালকেই ওর পরীক্ষা। ঠিক বলেছ হাঁস ভাই, গরম, এই গরমের নাই কোনো সরম। শীতকাল আসে আবার তাড়াতাড়ি চলে যায়। ইস, কি গরম পড়েছে রে বাবা, এই গরমে কোথাও শান্তি নাই। যাই, ওই গাছটার নিচে গিয়ে বসি। এদিকে গাছের ডালে বক ঘুমে টুপছিল। টুপতে টুপতে ডাল থেকে ধপাস করে নিচে পড়ে গেল। তখন হাঁস বলল, ও মা, কি বক ভাই, এই গরমে মাথাটা ঘুরলো নাকি? ডাল থেকে পড়ে গেলে যে। গরম গরম, আর বলো না, এই গরমে সারা রাত ঘুম হয় না হাঁস ভাই। হাতের কাজগুলো শেষ করে একটু ডালে বসেছিলাম, তাতে কখন যে চোখ লেগে এসেছে বুঝতেই পারিনি, আর ধপাস করে নিচে পড়ে গেলাম। এমনিতেও কদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না। আমারও তো একই অবস্থা, গরমে ঘুম হয় না, কোনো কিছু ভালোও লাগে না। গরমটা এমন ভাবে পড়তেছে মনে হয় কালকেই ওর পরীক্ষা। ঠিক বলেছ হাঁস ভাই, গরম, এই গরমের নাই কোনো সরম। শীতকাল আসে আবার তাড়াতাড়ি চলে যায়, আর এই গরম আসলে সহজে যাইতে চায় না, বর্ষাকালকে আসার সুযোগও দিতে চায় না। বক ভাই, দেখো না কতগুলা পেঁচড়া মেহমান থাকে, আসলে আর যাইতে চায় না। গরমটা হইলো সেই রকম। চলো বক ভাই, ওই দিকে পুকুর পাড়ে যাই, দেখি আরাম হয় কিনা। চলো যাই। পুকুর পাড়ে এসে দেখলো কচ্ছপ পানিতে বসে আছে। তখন বক বলল, কি রে কচ্ছপ ভাই, পানিতে খুব আরামে আছো? হ্যাঁ, পুকুরে তাও একটু আরামে আছি। পুকুর থেকে উপরে উঠলে গরমে ঘেমে মগে মগে পানি বের হচ্ছে শরীর থেকে। ঠিক বলেছ কচ্ছপ ভাই, আমাদের শরীর থেকেও এই গরমে বালতি বালতি ঘাম বের হচ্ছে, আর কিছুই ভালো লাগে না। তোমার মতো আমাদেরকেও পানিতে বসে থাকতে হবে। এরপর দৌড়ে এলো হাঁসের ছানা, তার মায়ের কাছে এসে বলল, মামা, খুব গরম। ওমা, খুব গরম লাগে তো। হাঁস, তোমার ছানাদের তো খুব ঘামাচি হয়েছে, এই জন্যই ছানারা অস্থির হয়ে গেছে। এই গরমে নিজেরই কিছু ভালো লাগে না, আর তার উপর ভ্যাঁ ভ্যাঁ করিস না তো ছানারা। শোনো ছানারা, এই গরমে গায়ের চামড়া খালায় ফেললেও গরম লাগবে, বুঝলে? যাও, পুকুরে গিয়ে নামো, কচ্ছপ ভাইয়ের সাথে পানিতে থাকো, তাহলে আরাম পাবে। হ্যাঁ মা, পুকুরে একটু আরাম লাগে, আর পুকুর থেকে উঠবই না মা। ঠিক আছে ছানারা, থাকো। কবে যে এই গরম যাবে আর বৃষ্টি নামবে কে জানে। থাকো হাঁস, আমি বাসায় যাই, কাজ আছে।